আমরা এটা চাইও না। আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আপনি নতুন সংবিধান করে আপনি তারপরে রিস্টার্ট করবেন বাংলাদেশকে। বাংলাদেশে একটা সেকেন্ড রিপাবলিক হবে, তারপর আপনি দেশ চালাবেন। তাতে করে বিএনপিও যদি ম্যান্ডেট পায় বিএনপি করবে। বিএনপির ম্যান্ডেট যদি বিএনপির প্রস্তাবনা যদি মানুষের পছন্দ হয়, গণপরিষদের মাধ্যমে জিতে এসে তারা সংবিধান পরিবর্তন করবে এবং সেখানে সনদের ব্যাপারে তো আমার কোনো আসলে আশা নাই, কারণ সনদে এটার এত নোট অফ ডিসেন্ট এবং সেই ক্ষেত্রে আরো বেশি অনেক বেশি কম্প্রোমাইজ এবং সকল দলকে খুশি করার জন্য বিএনপি চাপ দিয়ে অনেক কিছু করিয়ে নিয়েছে। তো সনদ আসলে কোনো কার্যকরী আমিও দেখতে পাচ্ছি না। যে আলী রিয়াজ স্যারকে এতদিন পর্যন্ত খুব কনফিডেন্ট মনে হয়েছে, এখন আর তাকে কনফিডেন্ট মনে হচ্ছে না, কারণ তিনি পদ্ধতি বের করতে পারতেছেন না যে সকল দল একমত হবে, এরকম একটা পদ্ধতি বের করা যাচ্ছে না। কারণ এটার একমাত্র পদ্ধতি হচ্ছে গণপরিষদ নির্বাচন। আপনি এটা যতটাই চেঞ্জ করেন না কেন, যতই আপনি চিন্তা করেন না কেন, এটা একমাত্র পদ্ধতি গণপরিষদ নির্বাচন। কারণ গণপরিষদ নির্বাচন ছাড়া আর কোন নির্বাচনের মাধ্যমে আপনি সংবিধানের এত এত ধারা, এটা প্রায় 70% পরিবর্তন হয়ে যায় সংবিধানের, এত এত ধারা এটাকে ফিক্স করতে পারবেন না। মানে এটা পরিবর্তন করার পরে এটা এরকমই থাকবে এবং কোর্ট এসে পরের বার কোর্ট এসে এটাকে এক খোঁচায় কলমের খোঁচায় এটাকে নালিফাই করে দিবে। এই সিস্টেমটা যদি থেকে যায় তাহলে তো এই সনদ এত সময় নষ্ট, এত এই ঘোষণাপত্রেরও তো কোনো গুরুত্ব নেই, এটা তো নালিফাই করে দিবে পরের বার কোর্ট। তো কোর্ট আমরা দেখছি আমাদের পলিটিক্যাল সিস্টেমে সবসময় সুপ্রিম কোর্ট এখানে হস্তক্ষেপ করছে এবং এটাকে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু আলাদা না, বিচার বিভাগ পুরোপুরি অধীন, মানে আমলাতন্ত্র এবং আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা এটার অধীন। সো এইটার সুযোগ আছে। এখন বিএনপি এই যে ভয়গুলো পাচ্ছে, এই ভয়গুলোর মধ্যে দিয়ে আসলে তার মনে হচ্ছে যে মানে জুলাই সনদ বা হচ্ছে এই গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে সংসদীয় ইলেকশনের দিকে ঠেলে দিতে পারলে তার লাভ হয়। কিন্তু আমরা তো সংসদীয় ইলেকশনে যাব না, এবং ওই যে যেটা হচ্ছে 30টা আসন না 50টা আসন, সেটার আলাপ তো অনেক পরে। এবং গণপরিষদ নির্বাচনে তো ওইভাবে আসন ভিত্তিক এরকম না, এটা তো পুরো দেশ থেকে আসলে ইলেক্টেড হয়ে আসে সংসদ সদস্যরা, এবং তাদের ম্যান্ডেট থাকে সংবিধান কেন্দ্রিক। এটা তো সে এলাকায় কত উন্নয়ন করছে, কয়টা টিউবওয়েল বানাইছে, আর কয়টা পুকুর খনন করছে, কারে কি দিছে, আর নির্বাচনের আগের রাতে কয় টাকা দিছে, এইটা দিয়ে আর নির্ভর করবে না গণপরিষদ নির্বাচন। আমার ধারণা যে এই যে পুরোনো যে সিস্টেম আমি যেগুলোর কথা বললাম, এই সিস্টেমগুলোতে বিএনপি অভ্যস্ত। এই কারণে বিএনপি আসলে আমাদেরকে ক্রমাগত সংসদীয় ইলেকশনের দিকে কথা বলতে বাধ্য করছে। কিন্তু আমরা আমাদের পার্টির জায়গা থেকে খুব পরিষ্কার যে গণপরিষদ নির্বাচন আমরা এই পথেই একমাত্র পথ বাংলাদেশে। প্রধান উপদেষ্টা তো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে গণপরিষদ নির্বাচন হবে। তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন, তাহলে কি সংসদীয় আসন নির্বাচন বাদ দিয়ে আপনি মনে করছেন যে আসন থেকেই তো সবাই ইলেকশন করবে? কিন্তু এটা গণপরিষদের উদ্দেশ্যে, এটা তো বলতে হবে মানুষকে। আমরা যদি না বলি, মানে মানুষ কিভাবে জানবে এই ইলেকশনের পরে কি হবে, পরিবর্তনটা কি? আমরা তো একটা পার্টি থেকে আরেকটা পার্টির হাতে দেশটা তুলে দিতে হচ্ছে, গণভুত্থান ঘটে নাই, প্রাণ দেয় নাই কেউ। তাহলে এটা তো অ্যাজ ইফ মনে হচ্ছে কিছুই ঘটে নাই এবং আগে আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি আসতেছে, এরকম একটা